ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সুভাষ সামন্তকে ডেকে নিন দাদা, সুভাষ সামন্তকে ডেকে। সাম্রাজ্যবাদের এত শক্তি, এত পরাক্রমী তারা, তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করে একটা স্বাধীন সরকার চালানো। এসেছি পড়তে পড়তে আমরা উপলব্ধি করতাম। আজকে জাতীয় সরকার হয়েছিল, আজকে যে এই যে ছাত্রছাত্রীরা রয়েছে, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষক শিক্ষিকা এবং মায়েদের, এই যে তোমরা জাতীয় পতাকার উপর দিকে তুলে রেখেছো, কিভাবে এলো এই জাতীয় পতাকা আমাদের হাতে? আজকে এই স্বাধীনভাবে আমরা পতাকাকে একদম মুষ্টিবদ্ধ হাতে খোলা আকাশের উপর তুলে রেখেছি। কেউ কি ভাবতে পারি সেদিন যখন ব্রিটিশ সাম্রাজ্যরাজ তাদের ভয়ে, তাদের শাসনে যখন থরহরিকম্প, কেউ কথা বলার উপায় নেই, স্বাধীনতা পরে কথা, বাক স্বাধীনতা ছিল না। আজকে যারা আমাদের পূর্বপুরুষরা তাদের রক্ত দিয়ে, তাদের জীবন দিয়ে আমাদের স্বাধীন করে গিয়েছেন, যে স্বপ্ন নিয়ে গিয়েছেন যে পরবর্তী বংশধর হিসেবে আমরা কেমন দেশ, কেমন ভারতবর্ষ, এমন কেমন থাকব, আমি একটা প্রশ্ন করতে চাই নিজেকে, তাদের সেই স্বপ্ন কি আমরা 100% পূরণ করতে পারছি? যদি না পারি, হ্যাঁ কিছু তো পূরণ করেছি, সবটা কেন পূরণ করতে পারছি না? আমাদের ঘাটতিটা কোথায়? আজকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের আজকে প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমাদের তমলুক স্মৃতিসৌধ রক্ষা কমিটির আয়োজনে যে আজকে অনুষ্ঠান, তার যে সভাপতি মাননীয় সৌমেন মহাপাত্র মহাশয়, যিনি আমার প্রণম্য, আমার শ্রদ্ধেয়, আমাদের এখানকার জনপ্রিয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মহোদয়, তার ডাক্তার উপেক্ষা করা যায় না। আজকে অনেক কাজ ছিল, স্যার যখন বলে আসতে হবে তো আমি বেরিয়ে চলে এলাম। আমি দেখলাম না, এখন বসলে ঠিক আর করতে পারছি না, এলে উপলব্ধি করতে পারতাম না যে ইতিহাসের পাতা এক, আর যে সত্যিকারের ঘটনা, তার যে চিত্র, সেটা আর এক। জনকল্যাণ সমিতির পক্ষ থেকে তারা পদতা আমাদের নন্দকুমার মানুষটি, ছেলেটি একটা প্রতিষ্ঠাতা। এরপর আমি আমাদের সম্পাদক তাম্রলিপ্ত, সেই গান পুঞ্জীভূত যদি পড়ে থাকে অর্থহীন, মূল্যহীন, তাই না? সুতরাং এই যে এখানকার যে জ্ঞান, পৃথিবীর সভ্যতা, সেটা তো বিস্তৃত হয়েছে কীভাবে? পৃথিবীর সভ্যতা বিস্তৃত হয়েছে বাই পার্লেজ, by expansion of ideas, exchange of thoughts and beliefs, এর মধ্য দিয়ে সেটা হয়েছে। সুতরাং এখানে যে 10,000 বই আছে, সেই 10,000 বইয়ের মধ্যে পৃথিবীর পুঞ্জীভূত জ্ঞানগুলো ওর মধ্যে আছে, সেই জ্ঞানভাণ্ডারকে এখানে আগলে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেসব ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন বিভিন্ন জায়গায়, খুব উদ্ভাবনী প্রচেষ্টা একটা বাংলার মুখ্যমন্ত্রীর আছে। সুতরাং বাংলা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন যদি এখানকার বিধায়করা বলেন, সেই এবং বাংলা এখানকার মানুষ অর্থাৎ তমলুকের মানুষ, মেদিনীপুর মানুষের এই আবেদন তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন, এবং আমি মনে করি তিনি এটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। এখানকার ইতিহাসটা আরো ছড়িয়ে দেওয়ার কথা বলছি, খুবই স্বাভাবিক। অতীতকে না জানলে তো ভবিষ্যতে এগোনো যায় না। অতীতকে জেনে বর্তমানকে তেমনিভাবে আবার সেটাকে সুন্দর করে গড়ে তুলতে হয়, তবেই আমাদের বর্তমানের দিকে যাওয়া যায়, তবেই আবার ভবিষ্যতের দিকে যাওয়া যায়। কোন জায়গায় আমার ভুল আছে, কোন জায়গায় আমার ত্রুটি আছে, আপনি বলুন তো আজকের পৃথিবীতে কোন জায়গায় পাবেন? কার চিন্তায় এটা আছে যে একটা গির্জা করতে হবে, একটা মন্দির করতে হবে, একটা মসজিদ করতে হবে? কি এই মানুষগুলো কবে চিন্তা করেছিলেন এটা? এই মানুষগুলো চিন্তা করে ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। এটা মনে হয় না যে আর একটু বেশি বড় করে করা, বা এর তাৎপর্যপূর্ণ কতটা? দেখুন, একটা জিনিসের কলেবর বড় হলেই সেটা যে বড় সেটা নয়। কিছু বোদ্ধা আছেন যারা এই ব্যাপারে সচেতন, তারা সংখ্যায় কতটা বড় ব্যাপার নয়,
সে কারণেই আমরা সেই সমস্ত জ্ঞানীগুণী মানুষ যারা এর প্রতি শ্রদ্ধাশীল, আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং সবাই এসছেন। যেখানে মুখ্যমন্ত্রী নিজে তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এর থেকে বড় কিছু আর হয় না। আর আজকে শুধু তাম্রলিপ্ত জাতীয় সরকারের যে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে তা নয়, 125তম জন্মদিন 15ই ডিসেম্বর ছিল, যিনি জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক প্রয়াত সতীশচন্দ্র সামন্তের 125তম জন্মদিবস। সব মিলিয়েই সুশীল ধারার স্মৃতিবিজড়িত এই স্মৃতিসৌধ, যেটি জনকল্যাণ সমিতি নামে খ্যাত, তার পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তাতে কলেবর কতটা, আড়ম্বর কতটা, সেটা আমাদের কাছে বড় ব্যাপার নয়। এর মূল্যায়ন কতটা কে করলেন সেটাই বড় ব্যাপার। তখন কি এই জাতীয় সরকার সব থেকে, এই তিনটে যে হয়েছিল, সব থেকে বেশি আমাদের এই ইতিহাসে সব থেকে বেশি সময় ধরে 21 মাসেরও বেশি এই জাতীয় সরকার চলেছিল। ভারতবর্ষের 3 জায়গায় যে জাতীয় সরকার তৈরি হয়, আর এই যে জায়গায় দাঁড়িয়ে আছি গণপতিনগর, জাতীয় সরকারের প্রতিষ্ঠা কিন্তু দক্ষিণ নারকেলদা, নিমতৌড়ি, গণপতিনগর, এখানেই কর্মকাণ্ড। এখানেই অজয়বাবু অ্যারেস্ট হয়েছিলেন, এখানেই জাতীয় সরকারের প্রেস চলত, এখানেই মহেন্দ্রবাবুর বাড়িতে জাতীয় সরকার প্রতিষ্ঠা পেয়েছিল, এখানেই গুণধরবাবুর বাড়ির থেকে সমস্ত গুপ্ত আলোচনা কক্ষ সবটাই গুণধরবাবুর বাড়ির থেকে হতো। এখানের যে দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়, যেখানে সুশীলবাবু শিক্ষকতা করতেন, সবটাই কিন্তু এই মাটি থেকে। তাই এই পুণ্যভূমিতেই স্মৃতিসৌধ গড়ে উঠেছে। আর সেখানেই আমরা আজ সকাল থেকে 83তম প্রতিষ্ঠা দিবসে উদযাপনের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি।